অতি জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা। মেঘনা নদীর পানি বিপদসীমার প্রায় 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হয়। প্লাবিত হয়েছে 60 কলোনি সহ বিস্তীর্ণ নিম্নাঞ্চল। পানিবন্দী প্রায় 10,000 মানুষ। ঘরবাড়ি, রাস্তাঘাট ও লঞ্চঘাট পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে মনপুরার বাসিন্দারা। হারুন রশিদের তথ্য বিরোচিতে মোহাম্মদ সামিরুজ্জামানের ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা। জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে প্রতিদিনই বদলায় এই জনপদের প্রকৃতির রূপ। অনুকূল আবহাওয়ায় সাগর তীরবর্তী জনজীবন যতটা সুন্দর, বৈরী আবহাওয়ায় ততটাই কঠিন আর করুণ। জোয়ারের পানিতে ভেসে যাওয়া মনপুরায় নেই বিশুদ্ধ পানি, জলে নিচোলা। একদিকে খাবারের অভাব, অন্যদিকে নেই মাথা গোঁজার ঠাঁই। অসহনীয় হয়ে উঠেছে মনপুরা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের 60 কলোনি, রামনেওয়াজ সহ নিম্নাঞ্চলের বাসিন্দাদের জীবন। ছেলেমেয়েদের নিয়ে খোলাবার নিয়ে বহুত কষ্ট দিছি। এখন ঘরের ভিতরে এক গলা পানি, যেন ঘরে দাঁড়ানো যায় না, বাচ্চাদের স্কুলে পাঠাতে পারি না, রান্না করতে পারি না, ঠিক মতন খাবার খাইতে আমাদের কিছু নেই। আর স্বামী অতি কষ্টের মধ্যে আছি। কোমর সমান পানি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন বাসিন্দারা। জোয়ারের সাথে বাড়ছে দুর্ভোগ, ক্ষয়ক্ষতি আর উৎকণ্ঠা। আমরা এক্সাম দিতে যাইতে পারতেছি না, আমাদের হাঁটু পর্যন্ত পানি, হাঁটুর উপর পর্যন্ত পানি হয়। আকুল আবেদন সরকারের কাছে বা এমপি মহোদয়ের কাছে দ্রুত যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করি, এলাকাবাসীকে এই পানি থেকে মুক্ত করে। জিআর কর্মসূচির আওতায় চাল বরাদ্দ দেওয়া হলেও তা অপ্রতুল। তো আমরা চেষ্টা করতেছি আপাতত এই ঘরগুলোর বাইরে দিয়ে কোনো একটা প্রোটেকশন দেওয়া যায় কিনা। তো বেরিবাদের বাইরে হওয়াতে একটু কঠিন হয়ে গেছে এই ঘরগুলোতে পানি ঢোকার বাধা দেওয়া আর কি। জিআরের চাল পেয়েছি, আজকে আমি এগুলো অলরেডি বরাদ্দ দিয়ে দিয়েছি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগের সাথে প্রতিদিনের লড়াই উপকূলের মানুষের। তাই কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়েও মনপুরার মানুষের অপেক্ষা, কবে কমবে পানি, কবে স্বাভাবিক হবে জীবনযাত্রা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।